আজকাল মানুষ কে গাড়ি কিনতে চায় না? প্রত্যেকে গাড়ি কিনতে চায়, এবং প্রত্যেকের একটা স্বপ্ন যে না আমি একটা 4 চাকায় করে ঘুরবো, মানুষ দেখবে আমাকে। অ্যাকচুয়ালি না, মানুষ না শো অফ করতে খুব পছন্দ করে, ধনী দেখাতে খুব পছন্দ করে। ঠিক আছে, কারো প্রতিবেশীর 4 চাকা আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ভালো 4 চাকা যাচ্ছে, ঠিক আছে, আমি যদি কিনতে পারতাম, আমার তো জীবনের স্বপ্ন, আমাকে কিনতেই হবে। এই যে একটা জেদ তৈরি করছে না কেনার প্রতি, সে জেদটা কিন্তু মানুষকে বিপদে ফেলছে। আমি কাউকে আমার কারো 4 চাকা চাইলাম, সে দিল না, সেটাতে রাগ করে আমি জেদ নিলাম যে আমি 4 চাকা কিনতে হবে আমাকে। কেউ আমাকে তার গাড়িতে বসালো না, আমি দেখা গেল তাকে বললাম যে আমাকে একটু বাড়িতে ড্রপ করে দে, সে বসালো না। এটাতে যে জেদটা তৈরি হচ্ছে, সেই জেদে কি হচ্ছে, আমরা যে কষ্টের টাকা ইনকাম করছি সেটা নিয়ে আমরা শোরুমে চলে যাচ্ছি। আর আজকাল তো ইএমআই তো রয়েছে, ঠিক আছে, 50,000 টাকা দিলে, 1 লাখ টাকা দিলে গাড়িতে চলে আসবে 4 চাকা। তো সেই ইএমআইয়ের ফাঁদে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ না শো অফ করতে খুব পছন্দ করে, মানুষ নিজেদেরকে খুব ধনী দেখাতে পছন্দ করে, কিন্তু এই ধনী দেখানোটা যে তার বিপদ হতে পারে, ঠিক আছে, সেটা সে জানে না। আর দেখবেন 4 চাকা কেনার পরে না, 4 চাকা কেনার পরে কয়েক মাস খুব ভালো লাগবে, তারপরে যখন ইএমআইয়ের বোঝা মাথায় চাপবে, ঠিক আছে, তখন মনে হবে ছেড়ে দেবা কেঁদে বাঁচি, এরকম ব্যাপার হয়ে যাবে। তাই এই জন্য কি 4 চাকা কিনবো না, এই জন্য কি গাড়ি কিনবো না, অবশ্যই কেনা উচিত, কিন্তু সেটা একটা পদ্ধতি আছে। আমার কাছে সাপোজ আমি 2 লাখ টাকার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, তাহলে আমাকে তার 3 ডবল টাকা আমার কাছে কিন্তু থাকতে হবে। আমার কাছে 6 লাখ টাকা থাকতে হবে। আমি তাহলে 6 লাখ টাকার 4 চাকা কিনবো, তাহলে 3 6 18 লাখ টাকা আমার অ্যাকাউন্টে থাকতে হবে। যদি থাকে তবেই কিন্তু 4 চাকা কেনা যেতে পারে, তবে কিন্তু গাড়ি কেনা যেতে পারে। ঠিক আছে, আর আমরা কি হয়, কষ্টের টাকা কোনো রকমে জোগাড় করি, মানুষকে শো অফ করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য আমরা কিনে বসি, আর কিনে কিন্তু কিছুদিন পর কিন্তু আবার ওটা হারাতেও হয়। কেন হারাতে হয়? কারণ ইএমআই যখন বোঝা চাপে, আর ইএমআইটা যখন দিতে পারবো না, আমরা যখন ড্রপ করবো ইএমআই, ফেল করব, তখন কিন্তু শোরুমের লোকরা গাড়িটা নিয়ে চলে যাবে। তখন তো আরও প্রেস্টিজের ব্যাপার, ঠিক আছে, সমাজে মুখ দেখানোর ব্যাপার থাকবে না। তো 4 চাকা অবশ্যই কেনা উচিত, ঠিক আছে, কিন্তু দেখতে হবে এটা কতটা দরকার আপনার লাইফে, কতটা প্রয়োজন আপনার লাইফে, এবং আপনার 3 ডবল টাকা আপনার জন্য অ্যাকাউন্টে থাকে। ঠিক আছে, কারণ দেখুন, আপনি যত বড়ই 4 চাকা কিনুন না কেন, আপনাকে কিন্তু কেউ দেখবে না, আপনার গাড়িটা দেখবে। আপনি যখন একটা বিএমডাব্লিউতে করে যাবেন, আপনাকে কেউ দেখবে না, আপনার গাড়িটাকে দেখবে। ঠিক আছে, ঠিক তেমনি মানুষকে সব করে লাভ নেই, আমার পায়ের নিচে মাটিটা দেখতে হবে যে আমি কী অবস্থাতে আছি, আমি কী সিচুয়েশনে আছি। যদি মনে হয় না আমি কিনে আমি ঠিকঠাক ইএমআই শোধ করতে পারবো, বা আমি পুরো নগদে কিনতে পারবো, সেকেন্ড হ্যান্ড সবচেয়ে আমার তো ভালো সেকেন্ড হ্যান্ড কেনা ভালো। ঠিক আছে, নতুনের চেয়ে সেকেন্ড হ্যান্ড কেনা অনেক ভালো, অনেক প্রফিট আছে। ঠিক আছে, নিজেকে বুঝতে হবে যে না আমি কোন পর্যায়ে আছি, সেই অনুযায়ী কেনা উচিত, মানুষকে দেখানোর জন্য নয়, সেই জন্য। ঠিক আছে, আর আমরা বেশিরভাগ মানুষরা কিন্তু এখন শো অফে পড়েছি, মানে সব শো অফ, বড়লোক হওয়ার শো অফ, ধনী হওয়ার শো অফ। ঠিক আছে, তো জানি না, এটা অ্যাকচুয়ালি আমাদের না গরিব পর্যায়ে রেখে দিচ্ছে আমাদেরকে, আমাদের প্রত্যেকে কিন্তু গরিবের দিকে ঠেলে দিচ্ছে। আমরা দেখুন, যারা ধনী না, তারা ওই টাকাটাকে ইনভেস্ট করবে, এবং ইনভেস্টিংয়ের টাকা দিয়ে কিন্তু গাড়ি কিনবে। আর আমরা কি করি, আমরা কোনো রকমের কিছু টাকা জোগাড় হলে আমরা আগে শো অফ করার চেষ্টা করি, নিজেদেরকে ধনী দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, যার জন্য আমরা কিন্তু গরিব পর্যায়ে থেকে যাই। তো এটা এই থেকে বেরিয়ে আসতে হবে। যদি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।